كتابك كفى بنفسك اليوم عليك حسيبا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত মুসল্লিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি গত বছর থেকে শুরু করে এই বছর পর্যন্ত গত শাবান মাস থেকে শুরু করে এই শাবান মাস পর্যন্ত সুস্থতার সাথে এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন যাপন করার সুযোগ দিয়েছেন যে রব্বুল আলামিন সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে পবিত্র জুম্মার নামাজে এসে কোরআন কারীম থেকে আলোচনা করার এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন মুসলমানদের শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ রাস্তা মুসলমানদের সবচেয়ে শ্রেষ্ঠ যেই পথটি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীম থেকে বুঝতে পেরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই পথকে অনুসরণ করে আজকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন আমরা দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত আমাদের কবুল করেন সেই সাথে আগামী মাহে রমজান পর্যন্ত যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতে তৈয়বা দান করেন মৃত্যুটা যখন আসবে পৃথিবীতে মালিকুল মউত আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের শাহাদাতের মৃত্যু কবুল করেন মাহে রমজান মাসে আমাদের মৃত্যুকে দান করেন পবিত্র জুম্মার দিন যেন আল্লাহ আমাদের শেষ বিদায়টি আল্লাহ যেন কবুল করে নেন আমরা সকলে বলে আমিন সম্মানিত উপস্থিতি আজকের যে আলোচনার বিষয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মালের বিনিময় আল্লাহ জান্নাত দান করবেন ওয়াদা করেছেন কিসের বিনিময় বলেন জান এবং মাল অন্য কিচ্ছু আল্লাহ চাননি আল্লাহ রাব্বুল আলামিন তার ঘোষণা মোতাবেক জান এবং মাল এই দুইটা আল্লাহকে রেজিস্ট্রি করে দিতে হবে শপথ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে এই দুইটা জিনিস দিয়ে ওয়াদাবদ্ধ হতে হবে যে আল্লাহ আমি আমার জান এবং মাল তোমাকে দিয়ে তোমার থেকে শুধুমাত্র চাই তোমার জান্নাত আল্লাহ যেন আমাদেরটা কবুল করে আমরা বলি আমিন সম্মানিত উপস্থিতি তাহলে মুসলমান হলেই জান্নাতে যাবে এ কথা বলার কোনো ভিত নাই মুসলমান হলেই আপনি জান্নাতে চলে যাবেন দোয়া করলেই জান্নাতে যাবেন এমন কিছু নাই
বিষয় হলো কি, জান এবং মাল আল্লাহকে আপনি কতটুকু দিতে পারছেন এটা আল্লাহ দেখবেন। দ্বিতীয় পর্যায়ে যে আলোচনা করতে চাই সেটা হলো প্রত্যেকটি কর্মের ফল, প্রত্যেকটি কর্ম বলতে শুধু চাকরি, ব্যবসা, বাণিজ্য এটা না, আপনার জীবনের শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত যা করেছেন প্রত্যেকটি বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করছেন। এই কর্মের ফল, এই কর্মের রেকর্ড, এই বিষয়টি কিয়ামতের দিন আপনাকেই প্রকাশ করতে হবে। তাহলে এই দুইটা সমন্বয় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কিছু বোঝার এবং দেখটি কথা বলার তৌফিক দান করে, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে মুসলমান এক জিনিস, ইমানদার হলো আর এক জিনিস। মুসলমানদের আল্লাহ ডেকে অনেক কথা বলতে চেয়েছেন, কিন্তু মহব্বত করে ভালোবেসে যাদেরকে ডাকছেন তারা হলো ইমানদার। আর ইমানদার যারা, জান এবং মাল একমাত্র আল্লাহর জন্য অক্ষ করবে হলো তারা। এখন কারা ইমানদার হবেন, কারা মুসলমান থাকবেন, এ বিষয় নিয়ে আলোচনা। যেমন দেখুন, হাটে বাজারে যে জিনিসটি সস্তায় পাওয়া যায় ওই জিনিসটা কিন্তু আসলে আমরা কেউ ক্রয় করতে চাই না, কিনতে চাই না। যেমন এখনকার বাজার অনুপাতে দেখুন, ফুলকপি, এই কপিগুলা প্রথম পর্যায়ে 150-200 টাকা দিয়ে কেনার লোকও ছিল, এখন 5 টাকা পিস, 2 টাকা পিস জমিওয়ালারা কেটে ফেলছে। যেই মূলা 70-80 টাকা কেজিতে কিনে খাওয়ার লোক অনেক ছিল, এখন জমির থেকে কেটে ফেলছে জমিওয়ালা, নেওয়ার কোনো লোক নাই। তাহলে বোঝা যায় সস্তা জিনিস কখনো মার্কেট পায় না। মৌসুম ভিত্তিক যদি আপনি সেটাকে প্রয়োগ করতে পারেন, এর ব্যবসা, মার্কেট এবং সব জায়গায় বিস্তার করতে পারবেন। সব মুসলমান, এত সস্তা মুসলমান জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে পারবে ওই মুসলমান, যেই মুসলমান হলো আত্মসমর্পণ করে শুধুমাত্র আল্লাহর সামনে। ঠিক আছে, শুধুমাত্র আল্লাহর সামনে আত্মসমর্পণ যারা করবে তারাই জান মাল আল্লাহর জন্য অক্ষ করতে পারবে। আল্লাহ যেন এটাও আমাদের জন্য কবুল করে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই বিশ্বময় পৃথিবীতে আমি প্রত্যেকটি বান্দা বান্দিকে যখন পাঠিয়েছি, আমি একটা রাস্তা দেখিয়ে দিয়েছিলাম। রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সোজা সরল একটি পথ দিয়ে তোমাকে আমি রব্বুল আলামিন একটা রাস্তা চিনিয়েছিলাম। কারণ হলো, আমি আপনি যখন পৃথিবীতে আসছি, পৃথিবীতে আসার আগ দিয়ে আমরা যেখানে ছিলাম ওই জায়গাটা হলো জান্নাত। কোথায় ছিলাম? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম সর্বপ্রথম যেখানে ছিলেন সেটা হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন তার সিস্টেম অনুযায়ী জান্নাত থেকে যখন দুনিয়াতে আমাকে আপনাকে আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামের মাধ্যম দিয়ে যখন পৃথিবীতে পাঠিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা শোনো, যেই জান্নাতে তোমরা ছিলে ওই হারানো জান্নাতে যদি আবার তোমরা যেতে চাও, আমি তোমাদের জন্য জান্নাতটা সুসজ্জিত আমরা সুন্দর করে রেখে দিয়ে দিলাম। যদি শুধুমাত্র একমাত্র দুনিয়ায় যাওয়ার পরে যদি তুমি আমার দেখানো পথ দিয়ে তুমি জীবন যাপন করতে পারো, আমি রব্বুল আলামিন ওই জান্নাতের মালিক তোমাকে আমি বানিয়ে দিব আবার। এখন কথা হলো, এই দুনিয়াতে আল্লাহ পথ দেখালেন,
আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বললেন, জান্নাত দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্বন্দ্ব, সবচেয়ে ফাসাদ, সবচেয়ে বাধাগ্রস্ত যেই ব্যক্তি, তার নাম হলো ইবলিস, আজাদিল শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও জান্নাতের মধ্যে রেখেছিলেন। একটি মানুষকে সুযোগ দেওয়া হয়েছে ভালো হওয়ার জন্য, সুন্দর রাখার জন্য, ওই মানুষটাকে সুন্দরভাবে জীবন যাপন করে আল্লাহকে চেনার জন্য। অনেক সুযোগ দেওয়ার পরেও যেই মানুষটি আল্লাহকে ভুলে যায়, যেই মানুষটি হলো বিপদে পড়লে আল্লাহকে ডেকে সাহায্য নিতে চায়, আর যখন একটি সুদিন দেখে, একটু সুদিন চলে আসছে মনে করে আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভুলে গিয়ে আবার তারা ক্ষমতা ফিরে নিতে চায়। এমন ইবলিস, এমন আজাজিল, এমন শয়তান। আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, আমি তো পথভ্রষ্ট যখন হলাম, আমি যখন তোমার অভিশপ্ত হিসাবে দুনিয়ায় চলে গেলাম, পাঠিয়ে দিলে, আমার যখন কোনো উপায় নাই, আমাকে একটি রাস্তা দেখাও, যেই রাস্তা দিয়ে চললে আগের জায়গায় ফিরে যেতে পারবো, আমার একটি পাওয়ার জন্য থাকে, এমন দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, পাওয়ার দেখানোর জন্য তোমার 3টা দোয়া কবুল করতে চাই আমি। ইবলিস চিন্তা করলেন, সুযোগ তো এবার আছে। আল্লাহ, সর্বপ্রথম যেই দোয়াটা আমি চাই তোমার কাছে, সেটা হলো আমার হায়াতটা তুমি কিয়ামত পর্যন্ত দিয়ে দাও। আল্লাহ বললেন, দিলাম। 2 নম্বর হলো তোমার বান্দাদের সবচাইতে বড় শিরা অপশিরায় ঢোকার মতো একটা আমাকে ক্ষমতা দাও। আল্লাহ বললেন, সেটাও দিলাম, যাতে করে সামনে পিছনে ডানে বামে এবং প্রত্যেকটা লোম পশমের গোড়া দিয়ে ঢুকে ঢুকে যেন আমি তোমার বান্দা বান্দীদের জাহান্নামের দিকে নিয়ে যেতে পারি। আমি যেই জান্নাত থেকে পথভ্রষ্ট হয়ে গেলাম, বেরিয়ে আসলাম, ওই জান্নাতে তোমার কোনো বান্দা বান্দিকে যেন প্রবেশ করতে না যায়, ওই বর্ডার বন্ধ করার ক্ষমতা তুমি আমাকে দাও। আল্লাহ বললেন, দিলাম। 3 নম্বর, অদৃশ্য বানিয়ে দাও। আল্লাহ বললেন, সেটাও দিলাম। যা এই সমন্বয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার তুমি শোনো, আমার যারা গোলাম হবে, আমার যারা ইমানদার হবে, আমার যারা বান্দা বান্দি হবে, আমার বান্দা বান্দিদের কোন সময়ের জন্য তোমার দ্বারাই ক্ষমতা হবে না তাদের জাহান্নামে নিয়ে যাওয়া। দেখেন, আল্লাহর ইবলিসের চ্যালেঞ্জ, আল্লাহর চ্যালেঞ্জ, দুইজনের সমন্বয় এখন আপনার জীবন যাত্রা শুরু। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? যেমনটি দেখুন, আপনি এখন সোজা সঠিক একটি পথ চিনেছেন, আপনি জানেন এটা ভালো এবং মন্দ। যেই ভালো এবং মন্দ দেখার পরে যারা চোখ দিয়ে দেখে না, কান দিয়ে শোনে না, বিবেক দিয়ে বিচার করে না, তাদের বলা হয় নির্বোধ। কি বলা হয় বলেন? নির্বোধ যারা, একটি পশু হলো তারা, নির্বোধ যারা, চতুষ্পদ জন্তু তারা। একজন নির্বোধ, একজন এই অবস্থার মানুষ কিয়ামতের দিন তো দূরের কথা, দুনিয়াতেও লাঞ্ছিত, দুনিয়াতেও লাথি, পরকালেও লাথি, এমনকি জাহান্নাম ছাড়া তাদের কোনো গতি হবে না। তার অন্যতম একটি আদর্শবান চরিত্রের মানুষ নব্য ফেরাউনের গোষ্ঠী বাংলার জমিনের। কথা বলেন ঠিক কিনা? একটু সুযোগ পেয়ে তারা আবার বলল যে আমরা কিন্তু আবার ফিরে আসছি, কখন আসবো, কখন ঢুকবো তোমরা কেউ জানবে না, এমন পায়তারা শুরু করে। ইবলিস যেমন অনুশোচনা, অনুতপ্ত, ক্ষমার রাস্তা চিহ্ন না, এই ইবলিস গুলাও ঠিক ক্ষমা না চেয়ে, নিজের ভুলগুলা না শুধরিয়ে আবার হুঙ্কার দেয়, দাদা বাবুদের শক্তি দেখিয়ে আমরা আবার ফিরে আসতে চাই। ইবলিস আর এদের পার্থক্য আছে বলেন? কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন,
সামনে এই জাতীয় লোক থাকলে শুধরিয়ে নেন, নিজেও পরিবর্তন হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, আমার বান্দা আমার বান্দীদের জাহান্নামে নিয়ে যেতে পারবে না। কেন না যাওয়ার কারণ হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা আদালত বানিয়ে দিয়েছি। প্রত্যেকটা দেশেই একটা আদালত আছে। আদালত মানে হলো ন্যায় বিচার, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা করার জন্যই দরকার আদালত, ঠিক না? এই আদালত হলো ইনসাফ ভিত্তিক বিচার করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার আদালতগুলোর চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন হারানো জান্নাতে ফিরে যাওয়ার জন্য, ইবলিসের চ্যালেঞ্জ থেকে, মোকাবেলার থেকে তোমাকে বাঁচার জন্য, তোমাকে শুধরানোর জন্য, সতর্ক থাকার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে একটা আদালত দিয়ে দিলাম এই জায়গায়। আপনি যদি ভালো করেন এখানে বুঝবেন, খারাপ যদি করেন তবু এখানে বুঝবেন, অন্যায় এখানে বুঝবেন, মন্দ এখানে বুঝবেন। সবগুলা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বিবেক আদালত দিয়েছেন, ঠিক না বলেন? ও দুর্নীতিবাজরা, শয়তানের অনুসারীরা, ফেরাউনের গোষ্ঠীর লোকেরা, এখন পর্যন্ত কেন আপনি বিবেকের কাছে প্রশ্ন করতে পারছেন না? এখনো বুঝতে পারছেন না কেন? এখনো মনে করুন এই দেশ আবার তাদেরকে ফিরিয়ে দিলেন, তারা নিয়ে নিল, আপনার লাভ কি? লাভ আছে বলেন? এই পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন যত নেতা ইন্তেকাল করেছেন, যত মানুষ মারা গিয়েছেন, ওই দলের দোহাই দিয়ে, দলের বড়াই দিয়ে, দলের সাপোর্ট দিয়ে জান্নাতে যেতে পারবে, আল্লাহকে খুশি করতে পারবে, কোনো রেকর্ড আছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, পড়ো এবার, কাফা বিনাফসিকা, তোমার যেই আমলনামা দুনিয়াতে করেছিলে কার্যক্রম, প্রত্যেকটি আমলনামা এখন তোমার নিজের চোখে হাতে গ্রহণ করে তুমি এখন তেলাওয়াত করো। এবার এই বইটা আপনাকে তেলাওয়াত করতে দেয়া হলো, আপনার সংবিধানটাই মনে করুন। আপনারা যে সংবিধানের পিছনে ঘুরেন, ওই সংবিধানটা আপনাকে তুলে দেওয়া হলো, এবার পড়ো। ভাইরা দেখুন, সংবিধানের মধ্যে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক এমন কোনো বিষয় দেখা নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে লেখা নাই, কালেমা স্বীকার করতে হবে লেখা নাই, বিসমিল্লাহ বলতে হবে লেখা নাই, আল্লাহর নাম নিতে হবে লেখা নাই। অথচ দুনিয়ার কোনো মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পরে বলে 2 মিনিট অথবা 1 মিনিট দাঁড়িয়ে তোমরা নীরবতা পালন করো। কয় কিনা? নীরবতা পালন করে কি করবেন? কোন লাভ আছে বলেন? নীরবতা পালন করবে তারা নির্বোধ, বোকা, অর্থহীন যারা হলো তারা, ঠিক না বলেন? আমরা নীরবতা লাশের সামনে পালন করি না, কবরের সামনে নীরবতা পালন করি না, আল্লাহর সামনে দাঁড়িয়ে নীরবতা পালন করি না, বরঞ্চ আল্লাহর তাসবিহ যুক্ত থাকি নিজের জন্য এবং অপরের জন্য, ঠিক না বলেন? কেন নীরবতা পালন করবেন? ওই সংবিধানের মধ্যে সেগুলা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি এখন আপনাকে প্রশ্ন করে, গোলাম আমি তোমাকে রাস্তা দেখিয়েছিলাম আর বলছিলাম জান্নাতে ফিরে আসতে হবে, ফিরে আসার জন্য আমি তোমাকে আবার পুনরায় একটা দিক নির্দেশনা দিয়েছিলাম, দেওয়ার পরে বললাম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে, একটা ভিক্ষুক ভিক্ষা করে, ওই ব্যক্তির ভিক্ষা করার জন্য একটা সম্পদ দরকার, ওর নাম কি? ঝোলা, ব্যাগ। ব্যাগ যদি না থাকে, ঝোলা যদি না থাকে, ভিক্ষা করে থুবে কাজ, তার মানে ওটা হলো তার কি? সম্পদ।
আপনাকে অট্টালিকা 5 তলা 10 তলা অট্টালিকা বানানোর জন্য যে ক্ষমতা আল্লাহ দিয়েছেন, এটা হলো আপনার সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেককে যেই সম্পদ আমি আল্লাহ দিয়েছি, তাই বলি নব্য ফেরাউন, এদেশের যারা নব্য ফেরাউন হাসিনার গোষ্ঠীর মানুষ, কোটি কোটি টাকা লুট করে যারা টাকার উপরে তোষক বানিয়ে ঘুমিয়ে থাকতো, ওই অর্থের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেন নাই, হারামের জন্য নয়। যারা হারাম রাস্তা বেছে নিয়েছে, হারাম পথে চলেছে, ওদের তো সংবিধানই নাই, ঠিক না বলেন? ওই সংবিধান আমরা মানি না। আমাদের সংবিধান হলো স্বয়ং কোরআন। কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে তোমাকে যে সম্পদ দান করেছি, সম্পদ মাল দান করেছি, যা কিছু দিয়েছেন, যা কিছু আছে, আজ যা কিছু আসবে, সবগুলার মূল মালিক যিনি, তিনি হলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন। একটি টাকাও যদি আপনার হাতের মুঠার মধ্যে থাকে, ওই টাকার মালিকও আল্লাহ ছাড়া কেউ না। এখন বলেন, অবৈধভাবে যারা টাকা কামাই করছে, ওই টাকার মালিকও তো আল্লাহই। কিন্তু আল্লাহ ঠিক, কিন্তু রাস্তা হলো দুইটা, একটি হলো আল্লাহ দেখানো পথ, আর একটা হলো ইবলিসের দেখানো পথ। জান এবং মাল, এই দুইটার মালিক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আপনাকে যে সম্পদ দিলেন, দিবেন, আসবে। মনে করুন, একজন স্যান্ডেল সেলাই করে মুসি, কিচ্ছু নাই, বাড়ি থেকে ফাঁকা হাতে চলে আসলো সুই সুতা নিয়ে, স্যান্ডেল সেলাই করলো, অনেক টাকা। এই স্যান্ডেল সেলাই করলেন ওনার ক্ষমতায়, ওনার সুই সুতা দিয়ে। এর পিছনে আল্লাহর কোনো অবদান আছে? কথা বলেন, ভালো করে বলেন। সুই সুতা তার, সময় তার, এর পিছনে কি আল্লাহর অবদান আছে? আছে। আল্লাহর অবদান না থাকলে সম্ভব কিভাবে? আমরা এইভাবেই আল্লাহর সাথে অসংখ্য অংশীদারিত্ব করে দূরে সরে যাই। কিভাবে? এই আঙ্গুলের ক্ষমতা এক চুলকে আছে? এই আঙ্গুলের যে ক্ষমতা আছে বলেন, নাই। আঙ্গুলকে যদি আল্লাহ রাব্বুল আলামিন অকার্যকর করে দেয়, এ হলো অর্থহীন। এবার কি বুঝে আসছে? সুই সুতা তার শ্রম, এর মধ্যে তার অবদান নাই। সর্বপ্রথম যার অবদান, তিনি হলো কে? আঙ্গুলের মধ্যে যদি শক্তি না দিতেন, তাহলে ওনার দ্বারা এই অর্থ যোগানো সম্ভব হতো বলেন? আপনি যদি একটা ব্যবসা করেন, স্বল্প পুঁজি, এই পুঁজির পিছনেও যার অবদান, তিনি হলো কে? আপনি রিক্সা চলান, ভ্যান চলান, চাকরি করেন, কর্ম করেন, ফসল ফলান, যা কিছু করেন, জীবনের যত কর্ম আছে অর্থ কামাইয়ের জন্য, সমস্ত সময় দানের মধ্যে, অর্থের মধ্যে সর্বপ্রথম যার অবদান, তিনি হলো আল্লাহ। তিনি কে? সমস্যা আছে? আর ক্লিয়ার হলেন? এখন মনে করুন, আজকে 500 টাকা হাজিরা আপনার কাছে আসলো, কর্ম করলেন আপনি, কষ্ট করলেন আপনি। কিন্তু আরেকটি উদাহরণ আপনাদের দিই, যারা হলো অটো, গাড়ি, রিক্সা, এগুলা চালান, নিজে মালিক না, ভাড়া নিয়ে চালান। এখন যদি আপনার 300 টাকা জমা দিতে হবে, 800 টাকা আপনি কামাই করলেন, থাকবে কত? 500। 300 বাদ থাকলো হলো 500। এই 800 টাকা কার উসিলায় পালেন? অটোর উসিলায়। উসিলাকে অটো রিক্সা। এই অটো রিক্সা যদি না থাকতো, তাহলে কি 800 টাকা আপনার কাছে আসতো?
তাহলে 300 বাদ দিলেন, এবার থাকলো 500। এই 500 আসলো হলো অটো চালানোর উসিলায়। এখন বলুন, এই অটো চালানোর উসিলায় আপনি আনলেন, 300 টাকা জমা দিলেন অটোওয়ালাকে। কেন? উনি টাকা দিয়ে কিনছে, উনি 300 পায়ে খুশি। এখন বলুন, অটো কি একা চলে না চালাতে হয়? চালাতে হয় না বলেন? চালাতে হয়। এই চালালেন যিনি, তিনি হলো কার? তিনি কার? তিনি আল্লাহর নয় বলেন? অটোকে চার্জ দিলেন, সারা রাত চার্জ দিয়ে অটো আপনি চার্জ হলো, সকালে চলালেন, আবার রাত্রে চার্জ দিলেন। এই যে আপনার যে অটো, আপনার যে বডি, আপনার যে শরীর, অটোর জন্য যদি 300 টাকা দিতে হয়, একটা অটোতে যখন আপনি না উঠবেন ততক্ষণ অকার্যকর। কিন্তু আপনার শরীর 24 ঘন্টার জন্য কার্যকর না অকার্যকর? কথা বলেন, বুঝেন তো? কার্যকর। তাহলে অটোওয়ালা 300 যদি পায়, 800-র মধ্যে আপনার থাকলো 500 টাকা। এই 500-র ভাগ আল্লাহর আছে না নাই? আছে না নাই বলেন? বুঝেন তো? এই যে জান এবং মাল দিতে বললেন আল্লাহ, কেন? জানটাও ছিল আল্লাহর, যে মালটা দিলেন ওটাও ছিল কার? আল্লাহ। এবার আপনার টাকা দিয়ে আপনার বউ যখন বিউটি পার্লারে যায়, আপনার মেয়ে যখন বিউটি পার্লারে যায়, ভুরু ফিলিপ করে, অলঙ্গা বেহাপনা অবস্থায় পোশাক কিনে যখন ঘুরে, এই টাকার মালিক কে? আল্লাহ। কে মালিক? আল্লাহ। আপনি আল্লাহ থেকে কি পারমিশন নিছেন যে আল্লাহ জান এবং মাল তোমার থেকে দিয়ে, তোমাকে দিয়ে, তোমার থেকে জান্নাত নিতে চেয়েছিলাম, কিন্তু ভুল বশতে রাস্তা ক্রস করে আমার বউ নিয়ে আমার একজন কাছের মানুষ এই অবৈধ রাস্তায় গিয়েছিল? এরকম সুপারিশ করার সুযোগ একদিন, 2 দিন, 3 দিন, প্রতিদিন কি পাবেন? একটা মানুষের ভুল একদিন হতে পারে, 2 দিন হতে পারে, 3 দিন হতে পারে, প্রতিনিয়ত ভুল হয় কিভাবে? কি বলেন? ভুল হতে পারে বলেন? অথচ আপনি তো একজন নামাজি, আপনি তো ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, জান এবং মাল দেওয়ার অর্থ হলো আমি যে সম্পদ তোমাকে দিয়ে দিলাম, আমি তোমাকে জীবন যৌবন, তোমার সম্পূর্ণ বডি তোমাকে দিয়ে দিলাম। এই 2টা দেওয়ার পরে আমি রব্বুল আলামিন যেদিকে চলতে বলি, মনে করুন একটা নতুন ড্রাইভার নতুন একটা গাড়ি কিনলো, কেনার পরে মালিক গাড়িতে বসে আছে, ড্রাইভার গাড়ি চালাচ্ছে। চালানোর সময় ভাঙা চড়া ভালো মন্দ কিছুই দেখে না, ভাঙার মধ্যেও যেভাবে যায়, ভালের মধ্যেও সেভাবে যায়, উল্টা পাল্টা চলে। এবার মালিকের কষ্ট লাগবে কি লাগবে না? কেন? তার অর্থ গোছানোর টাকা দিয়ে এই গাড়িটা কিনা, মালিক ড্রাইভার যায় ভাঙার মধ্যে, কিন্তু মালিক বসে আছে, ও মনে করে আমার কলিজায় হিট লাগছে। ঠিক কিনা কথা বলেন? কেন? ওনার কষ্টের টাকার গাড়ি এইটা। এখন প্রথম দিন গেল, ড্রাইভারকে ডেকে বলল, এই বেটা এইভাবে কাজ করিস কেন? উনি বলল, স্যার আজকে ভুল করে ফেলছি, আগামীকালকে রোডে আর যাবো না, এই দিকে যাব। ঠিক আছে, আমি দেখবো, যা। একই অবস্থা, এদিকেও বাদ এদিকেও বাদ, সব দিকে একই অবস্থা। এখন ড্রাইভারকে বললেন, মালিক আমি তোমাকে যে রুট দেখাই, রাস্তা দেখাই, এই রাস্তার বাইরে গেলে তোমার চাকরি নাই। সুন্দর একটা রাস্তা দেখালেন। এবার যদি গাড়ির মধ্যে ওই সুন্দর রাস্তা দিয়ে গাড়ি যদি চলে, এবার কি ড্রাইভারের আগের মতো কলিজার মধ্যে এত কষ্ট লাগবে বলেন? লাগবে না। কেন? ড্রাইভার এখন বোঝা শিখছে ভালো রাস্তা ছাড়া আর অন্যদিকে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম এই বডি একটা গাড়ি, তোমরা ছিল হলো জান্নাতের মধ্যে, আমি রব্বুল আলামিন দুনিয়া নামক ভাঙাচোরা একটা পরিত্যক্ত জায়গার মধ্যে পাঠিয়ে দিলাম তোমাদেরকে। আমি রব্বুল আলামিন জানি এই বডিটা, এই গাড়িটা আবার ওই জান্নাতের মধ্যে ফিরে আমি আল্লাহ আনতে চাই। আমি আল্লাহ আনতে চাই জন্য
এই ড্রাইভার, এই গাড়ি, এই যৌবন, এই জীবনটা, এই গাড়িটাকে যেন সুন্দর একটা রাস্তায় চলতে পারে পথ নিশ্চিত করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষ ইমানদারদের ডেকে বললাম, ইমানদার কখনো কোনো সময়ের জন্য তেড়া বেঁকা ভাঙা চূড়া রাস্তা দিয়ে না চলে তোমরা নিঃসন্দেহে চলবে হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সোজা সরল পথ দিয়ে তোমরা চলবে, গাড়িও ভালো থাকবে, বাড়িতে ফিরে আসতে পারবে এবং তোমার সকল টেনশন আমি আল্লাহ মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। এখন বলুন ভাঙা রাস্তা কোনটা? ভাঙা হলো সুদ, ভাঙা হলো ঘুষ, ভাঙা হলো কুফরি, ভাঙা হলো পরনিন্দা, গীবত, প্রতিহিংসা, এইভাবে একটি একটি করে মানুষ রচিত আইন মতবাদ যত রয়েছে সবগুলো হলো ভাঙা পথ, তেড়া বেঁকা পথ, নোংরা পথ, বাঁকা পথ। ঠিক কিনা বলেন? সোজা পথ হলো কোরআনের পথ, ইসলামের পথ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, তোমরা সকল সময়ের জন্য এই বডিটা, এই গাড়িটাকে কোন দিকে নাও? ভালো পথে নাও। আচ্ছা, ভালো পথে আমি গেলাম না, ভালো পথে না যে আমার মতোই আমি চললাম, ড্রাইভার যদি ওই মালিকের কথা অনুযায়ী গাড়ি না চালায়, এবার হঠাৎ করে তার চাকরি নাই, দোষ কার? কথা বলেন? ড্রাইভারের দোষ। ড্রাইভারের কেন? উনি রুট অনুযায়ী চলে নাই, কথা শুনে নাই, না শোনার জন্য সব বাদ। তাহলে একটা মানুষের যদি বুদ্ধি এমন থাকে, আমার আল্লাহর বুদ্ধি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সঠিক সোজা পথ যারা দেখার পরেও এই বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণ করে যারাই চলো নাই, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রাখছি। চাকরি নট, এবার জাহান্নাম। এবার বলেন, আপনার বাড়িতে দোয়ার দাওয়াত দিলেন, মোনাজাত করা লাগবে, মোনাজাতের সময় আমি যদি বলি আল্লাহ তাকে জাহান্নাম দাও, আল্লাহ জাহান্নামের উচ্চ মাকাম দান করো, জাহান্নামের বড় চেয়ারটা দাও, এইভাবে যদি দীর্ঘ সময় মোনাজাত করি, দোয়া করি, তাহলে কি আমার এই মোনাজাত কি শুনবে কেউ? এই ফরিয়াদ কি কেউ শুনবে বলেন? বাড়িওয়ালা তারপর কি খাতে হাত দিবে বলেন? যে লোকগুলা ছিল তাদের কি সম্মানজনক ভাবে বিদায় হাত দিবে বলেন? কেন? দুনিয়ার সমস্ত মানুষ চাই যেটা, তার নাম কি? কি বলেন? নামাজ আছে নাই, রোজা আছে নাই, কোন কার্যক্রম নাই। একজন কমিউনিস্ট মারা যাওয়ার পরেও চাই আমার জন্য দোয়া করো, আল্লাহ তাকে জান্নাত যেন দেয়। তার মানে আমরা প্রত্যাশী হলো জান্নাতের। কিসের প্রত্যাশী? জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি জান্নাত দিতেই চাই, কিন্তু জান্নাত যদি নিতে হয় তাহলে তোমরা কি করো? এই সঠিক সোজা সরল পথ বাদে আর আঁকা বাঁকা তোমরা চলতে। এখন দেখুন, এই কথাটা বোঝা সহজ না কঠিন? এর চাইতে সহজ আর কিছু আছে ভাই বলেন? এখন মনে করুন এর পরেও কোরআন সাংঘর্ষিক যে জীবন যাত্রা, এটা আপনি চলতেছেন, এটা চলতেছেন। বালুঘাট দখল, চট দখল, হাট দখল, মাঠ দখল, অফিস দখল, নানান কিছু অপকর্ম যত রয়েছে সবগুলো যখন আপনি করেন, করার পরে এখন কথাগুলা কার বিরুদ্ধে যাবে? যে করে না তার, না যে করে তার? যে করে তার। এখন অপরাধটা কার? আমি তো জানি যে অপরাধটা আমার, যিনি বললেন তিনার অপরাধ হয় কিভাবে? অপরাধ যদি হয়ে থাকে আমার, সর্বপ্রথম যার অপরাধ হবে সেটা হলো এই রাস্তা। এর যদি অপরাধ যদি হয়ে থাকে, এরা পাঠাইছেন যিনি, সর্বপ্রথম এবার ধরতে হবে তাকে। ঠিক কিনা কথা বলেন? অপরাধ প্রথম নম্বর হবে কার? তাহলে আল্লাহ। 2 নম্বর হবে কার? কোরআনের। 3 নম্বরে কোরআনের কথা যিনি বলেছেন তার।
এখন যদি বলেন আল্লাহর যদি অপরাধ হয় এ কথা যদি বলেন, তাহলে কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে? মূল মালিক কে? আল্লাহ। 2 নাম্বার হলো এই কোরআনের বিরুদ্ধে কথা সরাসরি যদি বলেন, এটাকে ফেলে দিয়ে আসেন, এই মুসল্লিরা কেউ কি ছাড়ি দিবে বলেন? তাহলে যদি ইমাম সাহেব যদি বলে কিছু মানি কিছু মানি না, তাহলে কি ছেড়ে দিবেন? সব কথাগুলা বলার পরে যিনি মানে না, যিনি বিশ্বাস করে না, যিনি বললেন অপরাধী, এবার দোষটা তার হবে, ঠিক না বলেন? এখন বলুন, এটা যদি ফেলে না দিতে চান, এটা যদি ধরে রাখতে চান, তাহলে ওনাকে ফেলে দেন না কেন? ওনাকে ফেলে দেন না কেন? উনি হলো কে? উনি হলো যে আপনাকে পরিচালনা করতে চায় কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, দুনিয়ার লোভ লালসায় যে আপনাকে পরিচালনা করে, ওনাকে আপনি বাদ দিয়ে স্বয়ং কোরআনের কাছে চলে আসুন, ঠিক না কথা বলেন? এটা বুঝেন না কেন? 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা করি, এত কিছু করি, তারপরেও আমার এই আদালতটা এই ফয়সালা কেন দিতে পারে না? এই ব্যর্থতা কার? নিজের। কার বলেন? নিজের। যার চোখ নাই, দুনিয়া সম্পর্কে যতই বুঝাইতে চান না কেন, উনি বলবে দুনিয়া একটা অন্ধকার, ঠিক কিনা? দুনিয়া অন্ধকার। কবর এবং দুনিয়া, হাসর এবং কবর, সব জায়গায় ওনার জন্য কি আলো হবে না অন্ধকারই থাকবে? যেখানে নিয়ে যান সেটাই হলো অন্ধকার। কেন? তার তো চোখই নাই। আমার দেশের মধ্যেও কিছু মানুষ এমন রয়েছে, এই চোখ আসল চোখ নয়, আসল চোখ হলো বিবেক বুদ্ধি বিশ্লেষণ করে যে মানুষটা স্বয়ং আল্লাহকে চিনতে পারে নাই, ওই মানুষটা হলো অন্ধ, ওই মানুষটা বধির, ওই মানুষটা অর্থহীন, ওই মানুষটা হলো চোখ নাই।